ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। বেটিং এর স্কুলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আমি বর্তমানে সময় স্বল্পতার জন্য অনেক সময় ভিডিও দিতে পারছি না, তাই আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে ক্রিকেট বেটিং। আপনারা তো আমাকে অনেককে কমেন্টস করেন যে ক্রিকেট বেটিং নিয়ে, অনেকে কমেন্টস করেন যে ভাইয়া ক্রিকেট বেটিং নিয়ে একটু টিপস দেন যে কীভাবে কী করা যায়। আপনাদের একটা জিনিস চিন্তা ভাবনা করতে, আজকে এই ভিডিওর মধ্যে আমি মাত্র 2-3টা টপিকস আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, 1 মিনিট স্কিপ করবেন না। যদি 1 মিনিট স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। চলুন শুরু করা যাক। আপনারা তো অনলাইনে ক্রিকেট বেটিং করেন, মানে এক একজনের ক্রিকেট বেটিং এক এক ধরনের। যেমন সাপোজ একজন মনে করেন ম্যাচ নিয়ে ব্যাটিং করে, আর একজন মনে করেন ওভার এবং আন্ডার নিয়ে, রান নিয়ে ব্যাটিং করে। আবার অনেকেই দেখা যায় আজকে রান কত হবে, কী হবে এই নিয়ে ব্যাটিং করে। আবার অনেক এইসব নিয়ে ব্যাটিং করে। ঠিক আছে, আপনারা এইসব নিয়ে ব্যাটিং করুন। অনেকেই দেখা যায় খেলার আগে ব্যাটিং করে, অনেকেই দেখা যায় খেলার মাঝখানে ব্যাটিং করে। এখন আমি সেই জিনিসটি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। একটু আপনারা কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে চলবেন, এইগুলো কখনোই ব্যাটিংয়ে করবেন না। আর লাস্টে বলে দেবো যে আপনার কোনগুলো আপনারা ব্যাটিং করবেন এবং কোনগুলো করবেন না। এখন আমি বলে দিচ্ছি কোনগুলো আপনার। মনে করেন ম্যাচের প্রথমে ওভার আন্ডার দিল, ওভার আন্ডার এত রান হবে, এত উইকেট যাবে, মানে আজকে রান কত হবে, কত হাইস্ট কত রান হবে, এইসব নিয়ে। আবার অনেকে দেখা যায় যে আজকের ম্যাচটা কে জিতবে প্রথমেই ধরে ফেলেন। এই কাজগুলো আপনারা কখনোই করতে যাবেন না। এই কাজগুলো আপনারা কখনোই করতে যাবেন না। কেন করতে যাবেন না? ম্যাচের প্রথমেই থাকে 1 নম্বরে, প্রথমেই কী থাকে, ফেভারিট টিমের তকমাটা লাগান থাকে। মানে প্রথমেই ফেভারিট টিমটা আপনাকে ওটস কম দিবে, এই জিনিসটা আপনার চিন্তা ভাবনা করবেন। কিন্তু একটা জিনিস কি, আপনার যখন ম্যাচের মাঝখানে ধরবেন, আপনারা যদি চিন্তা করলেন একটা জিনিস যে আমি আজকে মনে করেন রাজশাহী এবং সিলেট খেলা হবে, আমি রাজশাহী নেব, কিন্তু আপনি কি প্রথমে ব্যাটিং করতে পারবেন? না, করতে পারবেন না। কারণ তখন 100 টাকায় আপনাকে 200 টাকা, 100 টাকায় আপনাকে 150 টাকা দিতে পারে। কিন্তু যখন দেখবেন যে খেলার সিচুয়েশন সিলেটের দিকে গেছে, তখন আপনি ফুট করে রাজশাহী নিয়ে ফেলেন। দেখেন যে লাস্টে না ওটসটাও বেশি পাইলেন, লাভটাও বেশি পাইলেন এবং ব্যাটিংটাও জিততে পারলেন, এই জিনিসটা। আর আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করবো, আপনারা কখনোই ব্যাটিং প্রথমেই করতে যাবেন না। আপনাদের আরেকটা জিনিস কি, ওভার এবং আন্ডার আপনারা প্রথমেই নিয়ে যান যে এই টিমটা আজকে 120 রান করবে, 130 রান করবে, ওভার করবে, আন্ডার করবে, এইসব জিনিস কখনোই করবেন না। আপনাদের কথা আজকে আমি একটা খুব টেকনিক দিয়ে একটা কথা বলতে চাই, মানে খুব সিম্পল একটা কথা বলবো। এই টেকনিকটা অবলম্বন করলে আপনি অবশ্যই 100% সফলতা অর্জন করতে পারবেন। আমি একটা জিনিস দেখব, মনে করেন রাজশাহী প্রথমে ব্যাটিং করলো, আমার কথাটা সাপোজ ধরেন, মনে করেন রাজশাহী ব্যাটিং করলো, রাজশাহী কী করছে, রাজশাহী 5 ওভারে, মনে করেন সাপোজ 5 ওভারে 30 রানে 3টা পড়ে গেছে, তখন আপনাকে 20 ওভারে কী দিবে জানেন? একদম কম ওভার দেবে। মানে মনে করেন যে এই টিমটা 120 করতে পারবে না, করতে পারবে ওভার এবং আন্ডার। তখন আপনি যখন 5 ওভারে 20 রান নেবে, তখন আপনি ওভার লাগাবেন। আমার কথাগুলো বুঝছেন? মানে যখন রানের গতি একদম স্লো থাকবে, তখন যদি আপনি ওভার লাগান, যতটাই ওই জায়গা দেওয়া থাকবে ওভার কমে চলে আসে। আবার যখন দেখা যাবে যে 5 ওভারে 50-60 করে ফেলাইছে, তখন কিন্তু আপনাকে একটা জিনিস দিবে ওরা, ওভার 200, ওভার 250, তখন কিন্তু রানের গতিটা অনেক বেশি দেবে। তখন আপনারা ভুলেও ওভার নেবেন না, কারণ রানের গতি যখন বেশি থাকে, আপনাদের চিন্তা ভাবনা থাকতে হবে, রানের গতি যখন বেশি থাকে তখন কিন্তু লাস্টের দিকে রান কম হয়। আবার যখন দেখবেন যে রানের গতি কম, তখন দেখবেন যে লাস্টের দিক রানটা বেশি হয়, তখন আপনারা ওভার নেবেন। যখন দেখবেন যে গতিটা কম রান, তখন আপনারা যেই অ্যামাউন্টই দেখ না কেন আপনারা ওভার ধরবেন, নিচের না, আপনাদের অনুমানের উপর ভিত্তি করে। আবার আরেকটা জিনিস কি, যখন দেখবেন যে রানের গতি একদম হাই, মানে মনে করেন 5 ওভারে 50 করছে, তখন কিন্তু আপনাকে দিবে ওভার 200-250। আপনারা ওভার নেবেন না, তখন আন্ডার 200 ধরেন, দেখেন যে 200 হবে না লাস্টে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি করবেন। আর আপনারা খেলার মাঝখানে ধরার চেষ্টা করুন, কখনোই আপনারা খেলার প্রথমে ব্যাটিং করার চিন্তা, আপনাদের মনের ভিতরে থাকবে আমি এই টিমটা নিব কখন, মানে আমরা সুযোগের অপেক্ষায় থাকবো যে কখন এটার ওটসটা অনেক হাই হয়ে যায় তখন। ঠিক আছে, যেমন ধরেন যে ঢাকা নিল 250 রান, তখন আপনি ঢাকা নেবেন না, তখন দেবেন চেজিংয়ে, তখন দেখবেন চেজিংয়ে আপনার রানটা ওটসটা বেশি দিচ্ছে। তখন অনেক সময় তো দেখা যায় যে চেস করে অনেকে জিতে, দেখেন ঢাকা কতগুলো ম্যাচ চেস করে দিচ্ছে।
এই জিনিসগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, কন্টিনিউ ফলো করতে পারেন, আমি তো 2-3টা কথা বলছি আপনার মানে কোনগুলো করবেন না, আমি আবারও রিপিট করে দিচ্ছি, কোনগুলো করবেন না। প্রথমে 1 নম্বর হচ্ছে আপনার ম্যাচের প্রথমে ব্যাটিং করবেন না, এটা কখনোই করতে যাবেন না। আবার ওভার আন্ডার এটা বলছি যে স্লো গতিতে রান থাকলে তখন আপনারা ওভার নেওয়ার চেষ্টা করবেন। আবার যখন দেখবেন যে হাই গতিতে রান যাচ্ছে তখন আপনারা আন্ডার নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ম্যাক্সিমাম ভুল হয় কি জানেন, যখন দেখা যায় 5 ওভারে 50-60 হয়ে যায়, তখন আপনাদের মনের ভিতরে একটা ধারণা চলে আসে যে এই জিনিসটা 50 ধারণা চলে আসে যে 5 ওভারে 50 নিচে এই গতিতে রান গেলে 250 চলে যাবে। তখন আপনারা ভুলে কী করেন, ওভার 250 লাগাই দেন। ঠিক আছে, ওভার 250 লাগাই দেন। আর একটা মেন সমস্যা হচ্ছে আপনারা ওভারসটা কম দেখে আপনারা ভাবেন যে এই টিমটা জিতে যাবেই, এই জন্য আপনারা ওভারস কমটা যেটা খেলার আগেই ধরে দেন 200 টাকায়। আপনারা সিচুয়েশনটা বুঝুন খেলার, আপনাদের তো একটা ফেভারিট টিম আছে, এই টিমটা অন্তত ধরেন, সমস্যা নাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।